রানীর মনে আজ সকাল থেকেই এক উত্তেজনা বিরাজ করছে। রাতে চিন্তায় ভালো করে ঘুমোতে পারেনি। আজ তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তার স্বপ্ন শহরের এক বড় কলেজ থেকে ইংলিশ নিয়ে পড়ে অধ্যাপিকা হবে। সে চায় অধ্যাপিকা হয়ে বাড়ির সমস্ত অভাব চুকিয়ে দিতে, তার ছোট দুটি বোনকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করতে। সকাল 10টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে, আর দুপুর 1:30টায় স্কুল থেকে হাতে রেজাল্ট দেওয়া হবে। রানীর বাড়িতে স্মার্টফোন না থাকায় 1:30টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ঘড়িতে 1টা বাজতেই রানী তৈরি হয়ে স্কুলে চলে গেল। স্কুলে গিয়ে লাইনে দাঁড়াতে হলো রেজাল্ট নেওয়ার জন্য। একটু করে লাইন এগিয়ে যেতে লাগলো। অবশেষে তার সময় এলো। রেজাল্ট হাতে নিয়ে রানী দেখল 85% নম্বর পেয়ে পাস করেছে। লাবণী দিদিমণি হাসি মুখে বললেন, রেজাল্ট তো বেশ ভালো হয়েছে, এবার কোন সাবজেক্ট নিয়ে পড়বে? রানী আনন্দের সঙ্গে বলল, দিদি, আমি ইংলিশ নিয়ে পড়ব। এ কথা বলে সে সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম করে বাড়ির পথে হাঁটা দিল। বাড়ি ফিরে ভীষণ আনন্দে মা তাকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, এবার আমি চাকরি করে সব অভাব ঘুচিয়ে দেব। মা রানীর মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, কাল তোকে দেখতে আসবে। তোর বাপি খোঁজ নিয়েছেন, ছেলে খুব ভালো, তাই আমরা পাত্র হাতছাড়া করতে চাই না। একথা শুনে রানী চিৎকার করে বলল, সে এখন বিয়ে করবে না, সে চাকরি করতে চায়, এখন সে শহরে পড়তে যাবে। এবার মা বললেন, এদিকে 4 বেলা সবার ভাতের খরচ জোগানো যাচ্ছে না, আর উনি যাবেন শহরে পড়তে। রানী কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বাবা এসে জোর গলায় বলে দিলেন, আর পড়াশোনা করতে হবে না, এবার মন দিয়ে শুধু সংসার করবে। বাবার মুখের ওপর কথা বলতে পারল না রানী। দৌড়ে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। 4 দেওয়ালে ঘেরা এক বদ্ধ নীরব ঘরে রানীর চোখ উপচে গাল বেয়ে নেমে আসতে থাকলো। সমস্ত আশা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার একরাশ যন্ত্রণা।